মসজিদের মধ্যে আনিয়া দে, মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করে। অনেক মানুষ রাস্তাঘাটে, মেডিকেলে পেরেশানির মধ্যে আছে, বাজার ঘাটে ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে আইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নির্বাচন করিয়া তানকর মসজিদের মধ্যে আনিছেন। এর কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ যদি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কোনো মানুষ যদি তিনটা জিনিস এই সওয়াব জানতো, তিনটা জিনিসের সওয়াব যদি জানতো, তাহলে মানুষ যুদ্ধ করিয়া হইলে ওই তিনটা জিনিস হাসিল করলে হইলে। তিনটা জিনিসের সওয়াব যদি মানুষে জানতো, তাহলে যুদ্ধ করিয়া হইলে ওই তিনটা জিনিসের মধ্যে মানুষ অংশগ্রহণ করলে হইলে। যদি সওয়াব মানুষে দেখত, একটা হইল গিয়া আজান দেওয়া, আজান দেওয়ার সওয়াব যদি মানুষে জানতো, তাহলে যুদ্ধ করিয়া হইল একবার আজান দিল হইলে। 2 নম্বর হইল জোহরের সময় অর্থাৎ দুপুরবেলা মসজিদের মধ্যে আসা। দুপুরের সময় মসজিদের মধ্যে আসার সওয়াব যদি মানুষ জানতো, তাহলে মানুষের যুদ্ধ করিয়া হইল এই সওয়াবের মধ্যে অংশগ্রহণ করল হইলে। আজান দিলে কিতা হয়, শয়তান যে সময় আজান শুরু হয় মসজিদের মধ্যে, যতক্ষণ আজানের আওয়াজ দূর হয়ে যাইব, অত দূর হয়ে আল্লাহু আকবার হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান একবারে দূর হয়ে চলিয়া যায়। আর আবার যে সময় আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার শয়তান আইব। আবার যে সময় নামাজের লাগে একামত শুরু হয়, একামতের সময় আবার শয়তান ভাগে। আর একামত খালি শেষ হয়, আবার নামাজের মধ্যে